Hi guys, this is Sam Rai and you are watching Mission to Success. আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো দাঁতের প্রকারভেদ, মানে দাঁত কয় প্রকার ও কী কী, এবং দাঁতের প্রত্যেকটি অংশের নাম কী কী, তারপর দাঁতের ডাক্তারকে কী বলা হয়, এবং ডেন্টাল ফর্মুলা আর কি, দাঁত কিভাবে যত্ন নেবে, দাঁতে পোকা কেন হয়, সব ধরনের তথ্য এই ভিডিওতে আমি দেখাবো। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে। দেখো, দাঁত ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। দাঁত কয় প্রকার? দাঁত হলো 4 প্রকার। কি কি? ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার। ইনসিজারকে বাংলাতে বলা হয় কর্তন দাঁত, কেনাইনকে বলা হয় ছেদন দাঁত, আর মোলারকে বলা হয় পেছন দাঁত। প্রিমোলারকে বলা হয় অগ্রপেছন দাঁত, আর মোলারকে বলা হয় পেছন দাঁত। বাচ্চা জন্মানোর পর 4 থেকে 7 মাসের মধ্যে দাঁত বেরোনো শুরু হয়। প্রথমে এই ইনসিজার দাঁতেই বের হয়, মানে সামনের যে দুটি দাঁত থাকে বাচ্চাদের, সেই দুধের দাঁত বের হয়, এবং আস্তে আস্তে সেই দুধের দাঁত 11 থেকে 12 বছরের মধ্যে সব দুধের দাঁত পড়ে স্থায়ী দাঁত চলে আসে। মোট দুধের দাঁতের সংখ্যা কয়টি? 20টি। তাহলে জানলে যে দাঁত কখন বের হয় বাচ্চাদের, আর দুধের দাঁত কত বছর থেকে ভেঙে পড়ে স্থায়ী নতুন দাঁত তৈরি হয়ে যায় 11 থেকে 12 বছরের মধ্যে। এবার দেখো দাঁত কয় প্রকার ও কী কী। দাঁত হলো 4 প্রকার। 4 প্রকার দাঁত কী কী? ইনসিজার, কেনাইন, প্রিমোলার আর মোলার। 4 প্রকার দাঁতে ইনসিজারের কাজ কি? ইনসিজারের কাজ হলো কাটিং করা। কাটিং মানে কর্তন করা। তাহলে আমরা সামনের দাঁতগুলিকে ইনসিজার বলি। মানুষের 8টি ইনসিজার দাঁত থাকে, 4টি ওপরের চোয়ালে আর নিচে 4টি চোয়ালে। তো নিচের চোয়ালে 4টি, ওপরের চোয়ালে 4টি, মোট 8টি ইনসিজার বা কর্তন দাঁত থাকে। একে নোজ টিথও বলা হয়। নোজ টিথ কেন বলে? কারণ নাকের নিচেই বা নাকের সেন্টারে যে দাঁতটি পাবে সেটি হলো নোজ টিথ, মানে ইনসিজার দাঁত। তাহলে জানলে ইনসিজার কোনগুলি। এবার দেখো কেনাইন দাঁত বা ছেদন দাঁত। ছেদন দাঁত কি? ছেদন দাঁত বেশিরভাগ লোকেদের 4টি কেনাইন থাকে, আর প্রতিটি চতুর্ভুজে একটি, ওপরের ডান দিকে, ওপরের বাঁ দিকে, আর নিচের ডান দিকে, নিচের বাম দিকে, মানে ওপরের চোয়ালে 2টি আর নিচের চোয়ালে 2টি, মোট 4টি কেনাইন দাঁত থাকে। আর কেনাইন দাঁতের কাজ কি? ছেদন করা বা ছেড়ে ফেলা। যেমন আদিম যুগের মানুষ তখন কাঁচা মাংস যখন খেত, তখন কুকুরের মতো সেই দাঁতগুলি উঁচু, তীক্ষ্ণ তীক্ষ্ণ এইভাবে দাঁতগুলি থাকতো। এখন কুকুরের দাঁতগুলি যদি দেখো, দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে কুকুরের তীক্ষ্ণ দাঁত যে রয়েছে এগুলি হলো কেনাইন দাঁত, ঠিক আছে। আর এই সামনে যে বাচ্চাদের দেখবে দাঁত বের হয় খরগোশের মতন, তো এই দাঁতগুলি কি? এগুলি হলো ইনসিজার দাঁত। এগুলি বাচ্চাদের প্রথমে বের হয়। আর এগুলি হলো কেনাইন দাঁত, কুকুরের যে দাঁতগুলি রয়েছে। তাহলে এটি হলো ইনসিজার দাঁত, এরকম দেখতে। আর কেনাইন দাঁত একটু তীক্ষ্ণ, যেগুলি মাংস ছিঁড়তে বা কোনো শক্ত জিনিস ছিঁড়তে, ছেদ করতে, যাকে বলা ছেদন হিসেবে কাজ করে, ওই জন্য নাম দেওয়া হয়েছে ছেদন দাঁত। তো কেনাইন দাঁত কাজ করে। তো কেনাইন দাঁতের কাজ হলো ছেদ করা, এটা টিয়ারিং কাজ, আর এটা হলো কাটিং করা। আর হাতির দাঁতগুলো দেখো, এই যে সামনের দুটো রয়েছে এগুলি হলো ইনসিজার দাঁত, আর এই ভেতরের দাঁতগুলি এগুলি প্রিমোলার আর মোলার রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নাও, যত তৃণভোজী প্রাণী থাকে তাদের ওপরের পাটিতে, যেমন এমন নয় যে খরগোশ তৃণভোজী নয়, খরগোশ তৃণভোজী, যেমন গরু, ছাগল, ভেড়া, তাদের নিচের পাটিতে দাঁত থাকে, আর ওপরের পাটিতে থাকে কি না মোলারগুলি থাকে, যত মোলার রয়েছে। এবার দেখো ইনসিজারে আমাদের যেটি 8টি থাকে, ইনসিজার মানে সামনের দাঁত। তো গরুর যে সামনের দাঁতগুলি দেখতে পাবে না, তো আমাদের 8টি থাকে, আর গরুদের 6টি ইনসিজার থাকে। আর কেনাইন আমাদের কয়টি থাকে? কেনাইন থাকে 4টি,
কিন্তু তাদের থাকে কয়টি, তাদের 2টি ক্যানাইন থাকে। আর বাকিগুলি মোট গরুর দাঁত কয়টি, 32টি দাঁত। গরুদেরও 32টিই হয়, কিন্তু মোলারগুলি বেশি থাকে, এগুলি কম থাকে, ইনসিজার আর ক্যানাইন কম থাকে। ঠিক আছে, এবার দেখো, চলো যাওয়া যাক প্রথম পেজে। তাহলে ক্যানাইন দাঁতে কি কাজ করা হয় না, টিয়ারিং মানে ছিঁড়তে। টিয়ার শব্দ 2টি মানা হয়। টিয়ার মানে কি, একটি হলো চোখের জল, আর টিয়ার মানে একটি হলো ছিঁড়ে ফেলা। তারপর দেখো প্রিমোলার। প্রিমোলারকে বলা হয় অগ্রপ্রেষণ দাঁত। অগ্রপ্রেষণ দাঁত কি, পেষণ মানে পিষে ফেলা, যেমন গ্রাইন্ডিং করা হয় না, মিক্সার গ্রাইন্ডিং, সেই একদম ছোট ছোট টুকরোতে। তো সেরকম আমরা যখন ভাত বা যে কোনো খাবার খাই, যে কোনো খাবার খাবার সময় তাকে একদম ছোট ছোট টুকরোতে দাঁত করে ফেলে। তো কোন দাঁতের কাজ এটা না, প্রিমোলার অগ্রপেষণ দাঁত। যেগুলি কয়টি থাকে, মানুষের 8টি প্রিমোলার দাঁত থাকে। তো চোয়ালের প্রতিটি পাশে 2টি করে, 2 4টি, আর ওপরের পাটিতে 4টি, নিচের পাটিতে 4টি, মোট মানে ওপরের চোয়ালে 4টি, নিচের চোয়ালে 4টি, মোট 8টি প্রিমোলার দাঁত থাকে বা অগ্রপেষণ দাঁত থাকে। একে বলা হয় চিকটিথ। চিকটিথ কেন বলে, তার কারণ গালের নিকটে রয়েছে এই দাঁতগুলি। আর প্রিমোলারকে বলা হয় চিকটিথ, গালের নিকটে এগুলিও আছে, তাই একে বলা হয় চিকটিথ। চিক মানে গাল। এবার দেখো মোলার দাঁত, মোলার পেষণ বলা হয় একে বাংলাতে, মোলার টিথ। তো মোলার টিথ পেষণ বলা হয়। তো এই 12টি মোলার টিথ রয়েছে মানব দেহে। মোট প্রাপ্তবয়স্কদের মোট কয়টি মোলার দাঁত রয়েছে, 12টি। 12টি মোলার দাঁতের ওপরের চোয়ালে 6টি, নিচের চোয়ালে 6টি, এইভাবে প্রতিটি চোয়ালে 6টি করে দাঁত আছে। তো পেষণ দাঁত তার সাথে আক্কেল দাঁতও হয়। আক্কেল দাঁত বয়স যখন হয় 17 থেকে 26 বছরের মধ্যে এই উইজডম টুথ বা আক্কেল দাঁত বের হয়। আক্কেল দাঁত হলো প্রিমোলারের পেছনে, মানে মোলার দাঁত বটে। আক্কেল দাঁত একটি মোলার দাঁত বা পেষণ দাঁত, যেটি কি না 17 থেকে 26 বছরের মধ্যে এটি বের হয়। তারপর দেখো, এবার দাঁত হয়ে গেল, এটার কাজ কি না, এটার কাজ হলো মিক্সিং, মানে ছোট ছোট টুকরোতে পরিণত করা খাবারটিকে আবার সবগুলি একসাথে মিক্সিং করে সেটি আমাদের বাকস্থলিতে নিয়ে যাওয়ার কাজ। এবার দাঁতের কাজ হয়ে গেল খাবারকে ছোট ছোট টুকরোতে পরিণত করা। এবার দেখো দাঁত, প্রতিটি দাঁত কেমন দেখতে না, এরকম আকৃতি। এবার প্রতিটি দাঁতের এরকম আকৃতিতে ওপরের অংশটাকে বলা হয় ক্রাউন। ক্রাউন মানে জানো মুকুট। আর এটাকে বলা হয় নেক, নেক মানে ঘাড়। আর রুট, এটাকে বলা হয় মূল, যেখান থেকে দাঁতটি মানে যার গোড়া দাঁতটি মাড়ির সাথে জুড়ে আছে, এখানে মাড়ির থেকে জুড়ে আছে। তাহলে ওপরটি ক্রাউন, নিচেরটা নেক, আর তার নিচেরটা মানে মাঝেরটা নেক আর নিচেরটা রুট। এবার দেখো এখানে দাঁতের এই অংশটিকে বলা হয় এনামেল। তো দাঁতের সবচেয়ে কঠোরতম অংশ কি, এনামেল। মানব দেহের সবচেয়ে কঠোরতম অংশ হলো এনামেল। যদি বলে যে মানব দেহের সবচেয়ে কঠোরতম অংশ কি, এনামেল, যেটি কোথায় পাওয়া যায়, দাঁতে পাওয়া যায়। তারপর হলো ডেন্টাইন, দাঁতের অংশ। তার ডেন্টাইনের নিচে কি আছে, পাল্প ক্যাভিটি। পাল্প ক্যাভিটিতে কি থাকে না, এখানে যে নার্ভগুলি আমাদের শরীরে দাঁতের মধ্যে যতগুলি নার্ভ দাঁতের দ্বারা যে কোনো জিনিস ঠান্ডা গরম অনুভব করি আমরা দাঁতের মাধ্যমে, যেটি ঠান্ডা না গরম, এবং ঠান্ডা আইসক্রিম যদি দাঁতে লেগে যায় তখন দাঁতে কনকনানি বা শিরশিরানি হয়। তো সেটি কী কারণে হয়, এই নার্ভের দ্বারা সব কিছু ঠান্ডা আর গরম অনুভূতি দেয়, আমাদেরকে আবেগ পৌঁছে দেয়। তো এই পাল্প ক্যাভিটিতে রয়েছে নার্ভগুলি। তারপর এটি হলো মাড়ি। তার মাড়ির নিচে যেটি হাড়ের সাথে জুড়ে আছে দাঁতটি, সেই অংশটি, এই দাঁতগুলি যেমন এই মোলার দাঁত পড়লে না, এই দাঁতগুলি একদম হাড়ের সাথে জুড়ে রয়েছে। তারপর দেখো তাহলে দাঁতের এই অংশগুলি বুঝলে যে দাঁতের কোনটি কোন অংশ, এটা তো বুঝলে, এটা নার্ভ,
নার্ভ আছে আর রক্ত মানে ব্লাড ভেসেলস আছে, রক্তবাহিকা। তো রক্তবাহিকাতে কী হয়, দাঁত যখন তোলা হয় দেখতে পাও যে রক্ত বের হয়। তো কারণ কি, তো ব্লাড ভেসেলস এখান থেকে ছিঁড়ে যায়, তো ব্লাড ভেসেল থাকার কারণে রক্ত বের হয়। এবার দেখো, দাঁতের ডাক্তারদেরকে ডেন্টিস্ট বলা হয়। আর দাঁতের ডাক্তাররা চেতনা শূন্যতা বা অ্যানাস্থেসিয়ার জন্য, অ্যানাস্থেসিয়া কি, অ্যানাস্থেসিয়া হলো কোনো অপারেশন বা কোনো যেমন দাঁত ওঠানো এসব ক্ষেত্রে যাতে ব্যথা না হয় তার জন্য ব্যবহার করা হয় অ্যানাস্থেসিয়া। চেতনা শূন্যতা হিসাবে বা অবেদনা জন্য অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়। তো অ্যানাস্থেসিয়া কোনগুলি ডাক্তার ব্যবহার করে? লিডোকেইন, মেপিভেকাইন, বুপিভেকাইন, তারপর প্রাইলোকেয়াইন, এগুলি ডেন্টিস্টরা ব্যবহার করে। এবার দেখো, দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না বা মিরর ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছ যে আয়নাটি রয়েছে, সেটি হলো অবতল আয়না। আর অবতল আয়না কি কাজ করে? অবতল আয়না ছোট জিনিসকে বড় করে দেখাতে সাহায্য করে। মানে দাঁতের ভিতরে সব ছোট ছোট জিনিস, এবার ছোট জিনিসকে বড় করে দেখতে কোন আয়না ব্যবহার করা হয়? অবতল আয়না বা কনকেভ মিরর। এবার দেখো, দাঁতকে বিভিন্ন ভাগ তো জানলে দাঁতের কয় ধরনের দাঁত হয়, এবং দাঁতের ধরন এবং ডেন্টাইন এনামেলের ভিত্তিতেও দাঁতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কত ধরনের দাঁত হতে পারে? যেমন দেখো, হোমোডন্ট সব দাঁত একই হয়, সেগুলিকে বলা হয় হোমোডন্ট। এই ধরনের দাঁত কাদের হয়? যেমন মাছের সব দাঁত একই সাইজের হয়, সব দাঁত একই সাইজের হয়, তো সেটি হলো হোমোডন্ট। আর হেটেরোডন্ট হলো সব আলাদা হবে দাঁতগুলি, যেমন স্তন্যপায়ী মানুষ, গরু, ছাগল, ভেড়া, এগুলি সবারই দাঁত কী হয়? আলাদা হয়, তো একে বলা হয় হেটেরোডন্ট। তারপর হলো প্লুরোডন্ট কি না, দাঁতের সঙ্গে হাড়ের সঙ্গে দাঁত যুক্ত থাকে, হাড়ের সাথে দাঁত যুক্ত থাকে, যেমন টিকটিকি। শুধু টিকটিকি না, মানুষের দেহ যেমন প্রিমোলারে মোলারে কি হাড়ের সঙ্গে দাঁত একদম সেটে আছে, তো টিকটিকির উদাহরণ হলো প্লুরোডন্টের। তারপর হলো এরোডন্ট কি? এরোডন্ট হলো হাড়ের ওপরে জুড়ে থাকে, হাড়ের ওপরে, যেমন সাপের দাঁত তোমরা দেখেছো, সাপের যে ফ্যাং বলা হয়, সামনের যে দুটি দাঁত যেগুলো নিয়ে বিষ থাকে, তো সেই সাপের ফ্যাং দাঁত হলো এরোডন্ট। তারপর দেখো থিকোডন্ট হলো দাঁতের খাঁজে ঢুকে থাকে সেই দাঁত, সেগুলি কোথায় পাওয়া যায় না? কুমিরের এই থিকোডন্ট থাকে, মানে একদম দাঁতের খাঁজে ঢুকে থাকে। তারপর হলো বায়োনোডন্ট মানে দাঁতের তীক্ষ্ণতা অনুযায়ী, দাঁতের তীক্ষ্ণতা মানুষের এই দাঁতগুলি থাকে বায়োনোডন্ট। তারপর দেখো সেলেনোডন্ট, যেটি ভেড়ার থাকে। তারপর হলো লোফোডন্ট থাকে হাতির, লোফোডন্ট কার থাকে? হাতির। আর তারপর হলো সেকোডন্ট, কার্নিভোরাস হচ্ছে মাংসাশী প্রাণীদের থাকে সেকোডন্ট। তাহলে এই যে এই বায়োনোডন্ট থেকে সেকোডন্ট পর্যন্ত এগুলি সব দাঁতের এনামেল এবং ডেন্টাইনের ভিত্তিতে, এগুলি আমি ডেন্টাইন কোনটি আর এনামেল কোনটি সব বলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ বায়োনো থেকে সেকোডন্ট পর্যন্ত, বায়োনোডন্ট থেকে সেকোডন্ট পর্যন্ত এগুলি দাঁতের কি ডেন্টাইনের ওপর আর এনামেলের ওপর ভিত্তি করে, ডেন্টাইনের এনামেলের উপর ভিত্তি করে এগুলি ভাগ করা হয়। আজকের মতন এখানে শেষ।
ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা কি? ডেন্টাল ফর্মুলাতে দেখো, প্রাপ্তবয়স্ক যারা লোক 18-র ওপরে, তাদের পার্মানেন্ট টিথ বেরিয়ে যায় একদম, মানে যেটি 20টি দুধের দাঁত ছিল সেগুলি 12 বছরে পড়ে যাওয়ার পর একদম পুরোপুরি 32টি দাঁত হয়। তো 32টি দাঁত কি কি থাকে না, প্রথমে দেখো 2, 1, 2, 3, মানে 2123। তো এটি এইভাবে মনে রাখো না, 2, 1, 2, 3 কেন? ওপরের পাটিতে আর নিচের পাটিতে নয়। এটি দাঁতের কেমন ভাগে ভাগ করা হয়েছে দেখো। দেখো এখানে ভালো বুঝতে পারবে, এখানে নিচের পাটিতে এবং ওপরের পাটিতে 2 পাটি দাঁত রয়েছে। এর মাঝ বরাবর যদি আমি প্রস্থচ্ছেদ করি, তো এখানে দেখো মোট কয়টি দাঁত রয়েছে? এখানে 3টে, 3 6 আর 2 8টি, আর এধারে 8টি, তাহলে 8 আর 8 16, আর এধারে 8 আর 8 16টি, মোট 32টি দাঁত আছে এখানে। ঠিক আছে, এবার দেখো ডেন্টাল ফর্মুলাতে কিভাবে কাজ করে। দুই, 1, 2, 3, তাহলে ইনসিজার কয়টি থাকে? ইনসিজার থাকে 2টি। তারপর কেনাইন থাকে কয়টি? 1টি। মোলার, প্রিমোলার কয়টি থাকে? 2টি। আর মোলার কয়টি থাকে? 3টি। কিন্তু প্রস্থচ্ছেদের এই ধারে থাকে 2, 1, 2, 3, আর এই ধারে থাকে 2, 1, 2, 3। তাহলে মোট এখানে কয়টি রয়েছে? 2টি যদি যোগ করো একসাথে, এই দেখো 3 আর 2 5, আর 3 8, মোট 8টি করে রয়েছে। তাহলে এখনই বললাম যে এধারে 8টি আছে, এধারে 8টি। তো এধারে 8টি কেমন হবে না, 2, 1, 2, 3, যেটাতে ইনসিজার 2টি আছে, ক্যানাইন 1টি আছে, প্রিমোলার 2টি আছে, আর মোলার 3টি আছে। আচ্ছা, এখানে এটা তো প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা ডেন্টাল ফর্মুলাতে দেখতে পেলে যে নিচের পাটিতে এইভাবে 8টি 2, 1, 2, 3 অনুযায়ী, আর এধারেও 8টি 2, 1, 2, 3 অনুযায়ী এইভাবে ফর্মুলাটি হয়। তো মোট 32টি দাঁত রয়েছে। আর বাচ্চাদের কেমন হয়? বাচ্চাদের 2, 1, 0, 2, বাচ্চাদের ফর্মুলা কেমন হয়? 2, 1, 0, 2। এবারে এখানে দেখো বাচ্চাদের দাঁত কেমন হয় দেখো, যেমন প্রাপ্তবয়স্কদের দাঁত ছিল ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার কেমন ছিল? 2, 1, 2, 3 এরকম ছিল পার্মানেন্ট টিথ বা প্রাপ্তবয়স্কদের দাঁত। আর বাচ্চাদের কেমন দাঁত হয়? বাচ্চাদের যেহেতু প্রিমোলার থাকে না, তাহলে 2, 1, 0, 2 হবে। 2 কেন এখানে? 3-এর বদলে 2 কেন? তার কারণ এখানে উইজডম টুথ বা আক্কেল দাঁত নেই, তার জন্য এখানে 2। তাহলে মোট একটি কয়টি হলো? 2 আর 1 3 আর 2 5, মোট 5টি দাঁত হচ্ছে। তাহলে ডান ধারের নিচের পাটিতে 5টি, নিচের পাটির বাঁ ধারে 5টি, ওপরের পাটির ডান ধারে 5টি, ওপরের পাটির বাঁ ধারে 5টি, মোট 4 5 20টি। মোট 20টি দাঁত তুমি দেখতে পাবে বাচ্চাদের দুধের দাঁত। তো এইভাবে ডেন্টাল ফর্মুলাতে যদি দুধের দাঁতের ফর্মুলা, বাচ্চাদের ফর্মুলা, মানে বাচ্চাদের দাঁতের ফর্মুলা কেমন হয়? ডেন্টাল ফর্মুলা 2, 1, 0, 2, আর তার নিচে 2, 1, 0, 2। এটা হলো ডেন্টাল ফর্মুলা অফ চাইল্ড। চলো এবার দেখো দাঁতের ক্ষয় কিভাবে হয়। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট অ্যাসিড দ্বারা দাঁতের ক্ষয় হয়। প্রথমত আমরা দাঁতে অতিরিক্ত যদি খাবার খাওয়ার পর দাঁত না মাজি, ঠিকঠাকভাবে দাঁত যদি না মাজি, তো দাঁতের ভেতরে ছোট ছোট খাবারের কোনা ঢুকে থেকে যায়, এবং সেই যে খাবারের কোনা যদি চিনিযুক্ত খাবার হয়, যেমন বাচ্চারা যদি চকলেট খায়, তো সেই চকলেট দাঁতের মধ্যে ঠেসে আটকে থেকে যায়। তো সেই আটকে থাকা পদার্থটি
কি হয় না, ব্যাকটেরিয়া দ্বারা আস্তে আস্তে সেটি পোকা আস্তে আস্তে লাগতে থাকে। তো সেগুলি দাঁতটিকে নষ্ট করে ফেলে। তো কিভাবে দাঁতটি ক্ষয় হয় যেটি বলা হয় কি ক্যাভিটি। তো ক্যাভিটি কিভাবে হয় দেখতে থাকো। ইংরেজিতে একে কি বলা হয় না ডেন্টাল ক্যারিস বা ক্যাভিটিস। তো দাঁতের ক্ষয় হলুদ থেকে কালো পর্যন্ত হতে পারে। দু রকমেরই রং দেখতে পাও, কখনো কখনো দাঁত হলুদ হয়ে যায় অথবা কি হয়ে যায় কালো হয়ে যায়। হলুদ আর কালো দুই রঙেরই দেখতে পাবে দাঁতের ক্যাভিটি। দাঁতের যত্ন কিভাবে নেবে, আর এখানে দেখো দাঁতের যদি ছোট হালকা পোকা ধরে দাঁতে, তো দাঁত অপরের কিছু অংশটা ক্ষয় হয়, তখন অতটা ব্যথা করে না। তো এই স্টেজগুলোতে কি হয় না নট পেনফুল বেটে এগুলিতে অতটা ব্যথা করে না। আর আস্তে আস্তে যখন সেটি ক্ষয়প্রাপ্ত বেশি হয়, পোকা আস্তে আস্তে বেড়ে যায়, তখন এই যে এনামেলের অংশটিকেও ক্ষয় করে ফেলে। তাহলে ব্যাকটেরিয়াগুলি এনামেলের অংশটি যেটা এখনই বললাম, তো এনামেলের অংশটিকে ক্ষয় করে ফেলে। তো ক্ষয় করার পর এটি খুব একটু ব্যথা করে। তারপর আস্তে আস্তে যখন এটি আরও ভেতর দিকে প্রবেশ করে, পোকা আরও আস্তে আস্তে বেড়ে যায়, মানে যে দিকে যে ক্ষয়প্রাপ্ত অংশটি আরও বেড়ে যায়, তখন এটি আরও ব্যথাদার হয়। তো এটি কিভাবে তোমরা এটির থেকে দূরে থাকবে না, প্রথমত দেখো দাঁতের যত্ন নিতে হবে ভালো করে। তো 2 বার ব্রাশ করতে হবে, একবার দিনে একবার রাতে। ফ্লুরাইড টুথপেস্ট নিতে হবে। তাতে তুমি যে কোনো কোম্পানি যেটা তোমার ইচ্ছা, তুমি যেটি ভালো বুঝো সেটা ব্যবহার করতে পারো। ফ্লোরাইড যেটিতে থাকবে সেই টুথপেস্ট ব্যবহার করতে হবে। ভালো করে ব্রাশ করতে হবে, ঠিক আছে। আর অ্যাসিডিক পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলি বেশি খাওয়া চলবে না। প্রতিদিন ফ্লস করতে হবে। শুধুমাত্র খাবার চিবানোর জন্য আপনার দাঁত ব্যবহার করুন। মানে কি এখানে কি বলছি, খাবার চিবানোর জন্য দাঁত ব্যবহার করুন মানে আমরা দাঁতকে কখনো কখনো যেমন আঁককে ছুলতে, তারপর তার যদি ইলেকট্রিক তারকে দাঁত দিয়ে ছুলে নিতে সাহায্য করে নিই দাঁতকে। আবার কি কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা দাঁতের দ্বারা খুলতে কি করি আমরা ব্যবহার করে নিই দাঁতকে। তো যেগুলি দাঁতের ওপর অত্যাচার আসলে বলা যায়। তো দাঁতকে যতটা আমরা যত্ন না নিয়ে থাকি, তার চেয়ে বেশি তার ওপর অত্যাচারই হয়। আপনার দাঁতকে আঘাত থেকে রক্ষা করুন। দাঁতকে আঘাত থেকে মানে এইভাবে রক্ষা করতে হবে, আর কি চিনিযুক্ত খাবার থেকে সীমিত থাকতে হবে। চিনিযুক্ত খাবার খেলে চলবে না। তো এইভাবে দাঁতের যত্ন নেবে, বাচ্চাদেরকেও এইভাবে দাঁতের যত্ন নেওয়া দরকার। আজ এখানে এই ভিডিওতে শেষ। পরবর্তী নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি নতুন কিছু তথ্য পেতে চাও তাহলে এই ভিডিও দেখবে অবশ্যই, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।